আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের বাড়ির যে খামারের কাজ, সেই খামারের কাজ শুরু করেছি ইনশাল্লাহ। এর মধ্যে আমরা আমাদের খামারের যে প্রজেক্ট করব, সেই প্রজেক্টের মধ্যে ২-৩টা কাজে হাত দিয়েছি। এখন আমরা আমাদের যে জমির উপরে যে প্রাকৃতিক খালের যে লাইন, সেই লাইনটার মেরামতের কাজ চলছে। এখান থেকে আমাদের যে জোয়ার ভাটার পানি ওঠে, এই পানির সাথে বিভিন্ন ধরনের প্রাকৃতিক মাছ, ট্যাংরা, ফাইসা, চিংড়ি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক মাছ ওঠে। এজন্য আমরা আমাদের যে খালের লাইন ছিল, এটাকে আমরা আরেকটু চওড়া করে এবং গভীর করে কাটতেছি, যেন বর্ষার সিজনে যখন এই পুরা জমিটা প্লাবিত থাকে, তখন যেন পানির স্রোত ভালোভাবে নামতে পারে এবং মাছগুলো এখান থেকে নামে। সেজন্য আমরা এটাকে সংস্কার করছি। আর পাশাপাশি আমাদের যে বড় পুকুর আছে মাছের, সেই পুকুরটাকেও সেচে এই পুকুরের মাছগুলোকে ধরে পাশ দিয়ে নেটিং করা হবে। এবং এর পাশাপাশি আমরা আমাদের হাঁস এবং মুরগির জন্য বড় শেড তৈরি করার কাজ চলতেছে, যেন আমরা এখানে একটু বড় পরিসরে আমাদের হাঁস মুরগি পালন করতে পারি। এই পুকুরটা সেচে মাছ ধরার পরে এর পাশ দিয়ে নেটিং করা হবে, যেন কোনো মাছ এর পাশ দিয়ে বের হয়ে যেতে না পারে। আর আমাদের পেছনে যে বড় আমাদের সূর্যমুখীর বাগান রয়েছে, বাগানের ফলগুলো অলরেডি পাকা ধরেছে। এর মধ্যে যে বীজগুলো আছে, সেই বীজগুলো পেকে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখানে একটা বিপদ সংকেত দেখা যাচ্ছে যে আমাদের যে ফলগুলো পেকে যাচ্ছে, সেই ফলগুলোর উপরে বিভিন্ন ধরনের টিয়া পাখি, ঘুঘু এবং বাজরিগর জাতীয় পাখি এসে আমাদের ফলের বীজগুলো খেয়ে নিচ্ছে। আসলে এই বাগানটা আমাদের বাড়ি থেকে একটু পিছনে হওয়ায় সারাক্ষণ তো এর পেছনে খোঁজ নেওয়া যায় না, যার ফলে পাখি এসে আমাদের এই বীজগুলো অলরেডি দেখা যাচ্ছে যে এখানে যে কালো কালো বীজ, এগুলো পেকে যাচ্ছে বীজগুলো। এগুলো এসে টিয়া পাখি, বাজিগর জাতীয় এবং ঘুঘু পাখি, তারা এসে এই ফলগুলো কেটে কেটে খেয়ে নেয়। আরও অসংখ্য ফল দেখা যাচ্ছে যে আমাদের বাগানের মধ্যে যে ফলগুলো পাকা ধরেছে, এর মধ্যে বেশ অধিকাংশ ফলই এই পাখিগুলো এসে খেয়ে নিচ্ছে। প্রত্যেকটা ফলের পাশ দিয়ে তারা কেটে কেটে ফলের বীজগুলো বের করে খেয়ে ফেলে। এখন এটাকে আসলে এভাবে যে আমরা রক্ষণাবেক্ষণ করব, সেরকম পরিচর্যা করা হয়নি, যার ফলে আমাদের অনেকগুলো ফল নষ্ট হয়ে গেছে, অলরেডি পাশ দিয়ে খেয়ে ফেলেছে পাখি। এই পাখি তাড়ানোর জন্য অনেকে অনেক অসৎ উপায় অবলম্বন করে। তারা বিভিন্ন ধরনের কারেন্ট জাল সেট আপ করে সেগুলোর মধ্যে এই পাখিগুলোকে আটকায় এবং এই পাখিগুলোকে শিকার করে। কিন্তু আমি আসলে এগুলোর পক্ষে না, এবং আমি চাচ্ছি না এরকম ধরনের কোনো ধরনের ক্ষতি করতে। তাই আমি অন্য একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা করেছি। ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এর একটা ব্যবস্থা নেওয়া হবে, যেন পাখি আমাদের ফলগুলো নষ্ট করতে না পারে। আসলে রিজিক আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আপনি যদি দুনিয়ার পিছে ছুটতে থাকেন, আপনার এই ছোটা কখনোই শেষ হবে না। আপনি হয়তো অনেক টাকা, অনেক পয়সা ইনকাম করবেন, কিন্তু আপনার কখনোই এই ছোটা শেষ হবে না। আপনি দুনিয়ার পেরেশানির মধ্যেই থাকবেন। কিন্তু আপনি যদি আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং আল্লাহর দ্বীনের কাজ করার পরে আপনি রিজিকের পিছনে ছোটেন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখবেন। আমরা আমাদের পুকুর সেচার পরে কিছু মাছ ধরে দেখতেছিলাম আমাদের মাছগুলো কেমন হয়েছে। ইনশাআল্লাহ এখানে যে বড় গ্লাস কাপ ছিল, সেই গ্লাস কাপগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, সাথে সরপুঁটিগুলোও ভালো বড় হয়েছে। আর রুই কাতল সেগুলো এখনও তেমন বড় হয়নি, তবে পরিচর্যা করলে ইনশাআল্লাহ আরও বড় হবে। আমরা এই মাছগুলোকে তেমন কোনো খাবার দেইনি, এগুলো একেবারে প্রাকৃতিকভাবেই জোয়ার ভাটার পানি এসেছে, তার মধ্যেই যতটুকু বড় হয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে।